গরম গরম লুচি ওখানে তো ভাজা হচ্ছে, কষ্ট করে তোমার আর ভাজতে হতো না। সেটাই তো জানেন, প্রত্যেক সন্তান নিজের খুশিতেই আপনাদের সবারই আনন্দ লাগে। দলীয় তো দেখলে না, ছেলেরা করে, ছেলেদের শক্তিটা কে জোগায়? কোথায় তোমার এত শক্তি পাও আমি দেখবো। ও দেখুন অপরেশ ধরেছে, আমি বেলবো। এই দেখুন কি এটা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:10। ওই যে আপনার দিদি এই রান্নার ঘরে ঢুকে গেছে। গুড মর্নিং, আজকে সানডে। আজকে সানডেতে একটুখানি তো তার মানে অনেক রকমই কাজকর্ম থাকে, ওদের স্কুল ড্রেস ধুতে হয় অপরেশের। আর হচ্ছে আমার কাজ থাকলে আমি পারি না করতে, আমি বাইরে চলে যাই, ওকেই করতে হয়। তো আমি সকালবেলা উঠে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো ও ঘরটার ঝাড়টার দিয়েছে, আর আমি ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ওদের সোয়েটার ছিল, ওদের টুপি টুপি এইসবগুলো ছিল, তো সেগুলো সেরে আমি বাজারে গিয়েছিলাম মাছ আনতে। মাছ এনে তো কি করবে সকালবেলা টিফিন, এমনি অন্যদিন তো ভালো টিফিন করা হয় না, সকালবেলা স্কুল থাকে, তাড়াহুড়ো থাকে। তো বলছে যে কী খাবে, আমি ঠিক আছে চলো অপরেশ তো যে জিনিসটা খেতে ভালোবাসে সেটাই করি। মানে ছেড়ে দাও, ভাত করি আর না করছি তা। তো আমি করি আর কি, ওর তো হাতে ব্যথা। হ্যাঁ, আর এখানে একটা অনুষ্ঠান আছে, যাকে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আজকে নতুন একটা ব্লগ এখান থেকে শুরু করছি। যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো সারাদিনে। অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আজ আমি একটু টিফিনে হাত দিয়েছি সকালবেলা। ও তো সারা সপ্তাহ পরে প্রতিটা রান্না করে দিতে পারবো না, তো আটা ময়দাটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটুখানি চিনি, এটা মিশিয়ে নিয়ে একটু তেল দেবো। তো মেশানো হয়ে গেছে, মিশিয়ে এবার একটু তেল দেবো, ময়ান অল্প দিই, যেটা বলে ময়ান। ওদিকে অপরেশটা আজকে তো স্কুল নেই, দস্যি বানা করছে, দেখবেন দেখুন পড়াশোনার নাম নেই, খালি দস্যি বানা। সকালবেলা উঠে থেকে খেলা, হ্যাঁ সবাই দেখছে, দেখেছিস? এদিকে বলে অপরেশ ভালো, অপরেশ ভালো, দেখেছেন বন্ধুরা? সকাল থেকে উঠে দস্যি বানা বলছে। কোটাকুটি করবে না কি করবে, এটা তরকারি করবে নাকি? এটা দিয়ে খাবে। আর আমি এদিকে আটা ময়দাটা মেখে নিই, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করছি, দেরি হয়ে গেছে তো, আসলে অত জামা কাপড় কেচে দেরি করে ঘুম থেকে উঠে তার জন্য দেরি হলো। এবার কালকে আমি কাজের থেকে এসেছি অনেক রাত্রিরে। হ্যাঁ, একটার সময় খাচ্ছি আমরা। হ্যাঁ, গরম গরম লুচি ভাজছে। কোথায় লুচি ভাজছে দেখবেন, দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। ওই দেখুন এখানে একটা অনুষ্ঠান বাড়ি, ওখানে গরম গরম লুচি ভাজছে, তাই বলছে ওখান থেকে দুটো নিয়ে আসে। তাই নাকি হয় নাকি? এখানে একটা ওই প্যান্ডেল হয়েছে, পাশে বিয়ে আছে, বুঝতে পারছেন? এই বাড়ির সামনে আমার যে মাঠটা আছে সেই মাঠে গরম গরম লুচি তরকারি টরকারি সবই হয়ে গেছে। কালকে খাবো আমরা কালকে খাবো। কালকে সন্ধ্যেবেলা থেকে আমাদের নিমন্ত্রণ বাড়ির সামনে আছে। আগের যে দুটো বিয়ে বাড়িতে অপরেশ সে স্টার্টারে সব কিছু খেয়ে আর খেতে পারছে না, এবারে বলছে অপরেশ ওখানে করছি। আমি তো দেখলাম, আমি গেছিলাম পেছনে আসতে, দেখি গরম গরম লুচি ঠান্ডা হাতা দিয়ে নিচে ভেজে তুলে গামলায় রাখছে। আমি কি দরকার বা যে গরম গরম লুচি নিয়ে এসে খেয়ে নিলে হয়ে যেত, কষ্ট করে মেয়েকে আর করতে হতো। অপরেশ বলছে আর স্টার্টারের মানে প্রথম দিকে টিফিন কিছু খাবো না, আগে বিরিয়ানি এগুলো খাবো। আগে দুদিনই মটন খেতে পারিনি, স্টার্টারে সব কিছু খেয়ে পেট ভরে গেছে, দিয়ে তারপরে খাবো। দু কপি কফি বেঁচে আমার। ও বসিয়ে দিল কাঁচা টমেটো আর আলু দিয়ে তরকারি। তরকারি না, ভাজা করবো। ভাজা, কাঁচা টমেটো আলু এই তো খালি গা ভালো লাগবে তো। দিয়ে ভাপিয়ে নিলাম, হ্যাঁ ফুলকপি দিয়ে আর ওইটা দিয়ে একসঙ্গে ভাজা করবো। চিড়োটা করা একটু অসুবিধা হচ্ছে, আমি ময়দা মাখছি তো, পরে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তবে এক হাত দিয়ে
ময়দা মাখা অসুবিধা হয়ে যাচ্ছে। নিজের কাজটা নিজের বাড়ালে আমি ভাবলাম ওখান থেকে নিয়ে আসো, গরম গরম খাচ্ছে। সেই বলছে ওখান থেকে নিয়ে আসো, হয় বাজে লাগে না বলুন তো? আরে ওগুলো তো খাওয়ার জন্যই করছে বলুন, আমরা তো খাবো, আমরা তো নিয়ে নষ্ট করবো না। তো আমার এই যে ময়দা মাখা, ময়দা আটা মেশানো মাখা হয়ে এসছে, আর ওইদিকে ফুলকপিটা দিয়ে দিচ্ছে, সিদ্ধ করা ফুলকপি। সিদ্ধ করো না, গরম জলে ভাপ দিয়ে গরম জলে ভাপ দেওয়া ফুলকপি। অপরেশ লুচি খেতে ভীষণ ভালোবাসে, এর আগে বেশ কয়েকটা ব্লগে আপনাদেরকে বলেওছি। দেখুন, সন্তানদের আনন্দ, সন্তানদের খুশিতেই আমরা খুশি, ঠিক আছে? যতই হোক ওরা আনন্দ করলে আমাদের ভালো লাগে, প্রত্যেকেই তো জানেন, প্রত্যেক সন্তান নিজের খুশিতেই আপনাদের সবারই আনন্দ লাগে, বাবা মারই একটু ভালো লাগে আর কি। তো বলছিল ভাত বসিয়ে দিই, ভাত তো প্রতিদিন খাচ্ছে, চলো আজকে সানডে করে দিই। আমার ময়দা মাখা কমপ্লিট, এবারে বেলবো হয়ে যাবে, আমি রেডি। ওরা এখন রেডি হতে পারলো না, দেখেছেন? ছেলেরা, আমি ওই জন্য বলি ছেলেরা করবে, যত বড় বড় কাজ সব ছেলেরা করবে। একটু আগে একটা এই অ্যাকোয়াগার্ডের প্রবলেম হয়েছিল, মানে আমার অ্যাকোয়াগার্ড চলছে না, দেখো সুইচটা কি হয়েছে, না চলছে না। তলিয়ে তো দেখলে না, ছেলেরা করে, ছেলেকে শক্তিটা কে জোগায়? আমি দাদা এখান থেকে যাই, তুমি করো সব, একা একা দেখি কেমন করতে পারো। তোমরা কুচ কাজ টুকটাক করো, বড় বড় কাজ দেখো না, বিয়ে বাড়িতে কাজ হচ্ছে সব কিছু। কথায় আছে না, কচুরিপানা জলের মধ্যে জলাশয়ে থাকে, আর যখন এক ফোঁটা শিশির পড়ে লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। তো কচুরিপানাটা জলাশয়ের জন্যই তো বেঁচে রয়েছে, নাহলে শিশিরেরটা ভাত হয়ে গেছে, ভাত উপর দিচ্ছে। আমি তাহলে যাই, তুমি তাহলে একা একা করো, দেখি কেমন করতে পারো, কোথায় তোমার এত শক্তি পাও আমি দেখবো। সবজিটা ভাজা ভাজা প্রায় হয়েছে, হলুদ হলুদ দিয়েছে, এখনো দেরি আছে ভাজা হবে, তেল অল্প দিয়ে ভাজছি তো। আমাদের চিনি দিয়ে দিল, লুচির সাথে খাবে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে ভাজাটা। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখি আমি লেচিগুলো করে নিই। আমার ময়দা মেখে লেচি করাও রেডি হয়ে গেছে, এই যে লেচি করা, আর মেশিন নিয়েও রেডি হয়ে গেছি। শুধু বাকি কড়াটা এনগেজ রয়েছে, এখানে সেই ভাজাটা হচ্ছে, ওটা হয়ে যাওয়ার পর করা হবে। না, ওইটা না হলে তো খেতেও পারবে না লুচি করলে। আর বাজার দিয়ে এনেছিলাম শুধু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছগুলো হাতের সময় ফাঁকে বেছে রাখছে। আর কিছু আনিনি আজকে বাজার দিয়ে, কারণ সেদিন সবজি নিয়ে এসেছি, হাট থেকে গিয়েছিলাম, সবজি রয়েছে। তারপরে পরপর সরস্বতী পুজো, বিয়ে বাড়ি এসব রয়েছে। আমি দেখি, কারণ ও তো চিংড়ি মাছটা বাঁচছে, কত কি হলো, চালাতে হবে, চিংড়িটা চালাতে হবে, তেলের ইয়েটা উঠবে। আর একটু বাকি জল দিয়ে দাও, জল দিয়ে ভাজে। যেটা হয়ে গেছে, আমি নামাই কেন, ও চিংড়ি মাছটি একটু ধরে ফেলেছে, ওই শেষ করুক, আমি একটু হেল্প করে দিই। ওটা নামিয়ে দেওয়ার পর, ওই ভাজাটা নামিয়ে দেওয়ার পর কড়াটা ধুয়ে তেল টেল দিয়ে দিলাম। এবারে আমি বেলবো আর ভাজবো, ওরা খাবে। এই যে তেল দেওয়া হয়ে গেছে। আর আপনার দিদি এখনো মাছ বেঁচে চলেছে, এই যে এখনো মাছ ভাজছে, বলছে যে হাত লাগিয়ে ফেলেছি যখন শেষ করি। তো আমার সব রেডি হয়ে গেছে। বেলা হয়ে গেছে, অপরেশ ভিডিওটা করে দিচ্ছে। এই যে ফুলকো ফুলকো লুচি, দেখুন অপরেশ ধরেছে, আমি বেলবো পারে, দেখুন হাতে ফাতে লেগে যাবে, নালে যে চোখের জল ফেলছিল, দেখেছেন চোখের জলে কি বলো বলুন তো, ও করবে, দাদি তো পেরেছে, দেখুন পেরেছে, ও হেল্প করে দেবে আমাদেরকে। আর ওদিকে বোধহয় আপনাদের দিদির মাছ দেওয়া হয়ে গেছে। আমি ভাজতে ভাজতে ওদের দুই ভাই বোনের এই যে রেডি করে দিলাম। ও তত সময় যে বাসনগুলো পড়েছিল সে বাসনগুলো যে ধুয়ে নিয়েছে, এটাও ধুয়ে দিল। অপরেশ কয়েকটা তো বেলে দিল, আমার একটু হেল্প হলো, কাজ জন্য রেডি। এই যে ওরা নিয়ে যাচ্ছে, যাও।
চোখের জল কেন? যাও 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 ছেলে জলটা কেনে, জলটা কেনে, আগে জল কেনে। চলো চলো চলো। এই যে অপরেশ খাচ্ছে, অহনাও খাচ্ছে। ভালো আছে বাবা? ভাজাটা কেমন হয়েছে? ভাজা নেবে? আর অহনা ভালো লাগছে? টেস্ট হয়েছে? এখন আমি বেলছি আর ও ভাজছে। ওর হাত ফাঁকা হয়ে গেছে, ওদের খেতে দিয়ে ভাজছে। হ্যালো, এই যে আপনাদের দিদি আমাকে দিয়ে দিয়েছে, ও খাবে। চলো চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। 11:15 বেজে গেছে। চলো, আপনার দিদি জালে পোষাচ্ছে না, ওই যে কাঁচা লঙ্কা নিচ্ছে। আমি একটু লাল লাল পছন্দ করি বলে এমনি মানে অন্যদিকে বসি দিয়ে চলে গেছিল, তার জন্য একটু তো খারাপ লাগে না। আর একটা নিয়েছি লঙ্কা। আরেকটা নিয়েছো? খাওয়া যাচ্ছে? আজকে লুচিটা টেস্ট হয়েছে, মাও খেয়েছে লুচিটা। মা কোথায় বলছিল খাবো না, তারপরে খেয়ে মা খুব ভালো লেগেছে, বলতে লুচিটা খুব ভালো লাগছে, তাহলে আর একটা দাও। এই যে রান্না সারা হয়ে গেছে, রান্না সেরে এখন এই মোছামুছি করছে। ও ভালো কথা, কি করছিলেন? সে ভাত কি করলেন? আমি তো সে দুধ নিলে, তারপরে আমি তো ভিডিও আপলোড দিতে গেছি, তারপরে তো বুঝতে পারলাম সেই দুধ নিচ্ছিল, আমি ওইদিকে কম্পিউটার আপলোড দিতে গেছি, কি করছে আমি ভিডিওটা করতে পারি। দেখি কি করেছে। এই দেখুন, কি এটা ফ্রাইড রাইস টাইপের দেখছিল। করেছি কি করেছি জানি না, এই ওদের সব স্নান টান হয়ে গেছে, আপনার দিদিও স্নান করেছে, করার পর ওই যে আজকে লাঞ্চে বসবো। আমার একটু দেরি হবে, আমি এখনো পুজো দিইনি। তো লাঞ্চের মধ্যে ওই যে ফ্রাইড রাইসটা করেছিল, কি ফ্রাইড রাইস এটা বলবো? পর্ক ফ্রাইড রাইস আর ডিমের কারি। আর ফার্স্ট টাইম করলাম, খেয়ে দেখি খেয়ে বলা আর এখানে টমেটো চাটনি আছে। টমেটোর চাটনি আছে। তো আমি এখন স্নান করে উঠলাম, পুজো দেবো, পুজো দিয়ে এসে খাবো। একসাথে খাওয়া আর জুটলো না, কারণ অলরেডি বেজে গেছে 2:30। খেয়েছি? অহনা খেয়েছিস? কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? হ্যাঁ হেভি। এর মধ্যে চিংড়ি মাছ, পর্ক ফ্রাইড রাইস, তাই তো? এতে গার্লিকও দেওয়া আছে, রসুনও দিয়েছি। রসুনও দিয়েছি, আমার যখন যেটা মনে হয় তখন মানে যদি সবকিছু মোটামুটি ঠিক থাকে ওই করি, কি করব ওদের। তাই বলে এমন কিছু করি না যে যেটা ওরা খেতেই পারবে না, এরকম কিছু না। তবে ফার্স্ট টাইম আজকে প্রথম দিন ট্রাই করলাম, মানে ভাবলাম আশা করছি নিশ্চয় খারাপ লাগবে না, যেহেতু চিংড়ি মাছ দেবো। তো আমি একটুখানি নিজে নিজে একটু রসুন দিলাম, কয়েকটা দিলাম রসুনের, একটু গাজর কুচিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচিয়ে দিলাম, একটু পেঁয়াজ, একটু টমেটো এসব দিলাম। তারপরে ফোড়নে ওই যে গরম মশলা হয়, দারচিনি, এলাচ, লবঙ্গ, এইগুলো ফোড়নে দিলাম, একটু রোজ ওয়াটার, একটু দুধ দিয়েছি, আর নামানোর সময় একটু ঘি, চিনি, লবণ তো স্বাদ মতন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খেয়ে বলুক কেমন। শর্টে দেখতে পাবে তোমাদের ভিডিওতে। হ্যাঁ, এটা রান্নার রেসিপিটা শর্টে দেওয়া থাকবে, দেখে নেবে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আসলাম। তো গন্ধ বেরোচ্ছে, জানা কিসের গন্ধ জানেন? এখানে তো এই খাবারের গন্ধ বেরোচ্ছে, তারপরে গন্ধ বেরোচ্ছে ওই দেখুন বিয়ে বাড়ি। এখানে আজকে আইবুড়ো ভাত, দেখুন দেখুন এখানে রান্না হচ্ছে, দুখানা ফ্রিজ এনে রেখেছে, দেখেছেন? এখানে রান্না হচ্ছে, এখানে প্যান্ডেল হচ্ছে। আজকে এদের আইবুড়ো ভাত, তো আইবুড়ো ভাতে তো খাওয়া দাওয়া চলছে, বেশ গন্ধ বেরোচ্ছে, সুন্দর সুন্দর গন্ধ। কি বলুন বন্ধুরা? ঠিক আছে, আমরা কালকে সন্ধ্যেবেলায় যাব। ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে। টেম্পারি ভালো খেতে হয়েছে, নর্মাল চাল দিয়ে করেছে কিন্তু ভালো খেতে হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই 7:05। আমি একটু বেরিয়েছিলাম, আর অহনা ওরা খেলাধুলা করেছে, অপরেশ শুয়েছিল, এই যে দেখুন শুয়েছিল। অহনা ব্যায়াম করছে, আর দেখি আপনার দিদি কি করছে।
এই যে রান্নাঘরে চলে এসছে আবার যা ডিউটি। ওই যে ওদের জন্য দুধ করছে, তোমাকেও আজকে দুধ দেবো। আমাকেও দুধ দেবে। এই যে দুধ গরম করছে, দুধ আর এই বনবিটা। তা ওই ওদের জন্য বনবিটা এনেছি, আমি অনেকদিন বনবিটা খাইনি। আমি বলেছি একটু বনবিটা দিয়ে তো খেয়ে দেখবো কেমন হচ্ছে এখন। সেই যখন পড়াশোনা করতাম তখন বাবা এনে দিত, খেতাম, তারপরে আর খাইনি। ওদের জন্য এনেছি, তো একটু খাবো, খেয়ে দেখবো। ওই জন্য খুব খেতে সুন্দর বনবিটাটা। ছেলে যখন ছোট ছিল, মেয়ে যখন ছোট ছিল, অনঅপরেশ স্যারিল্যাক্স আনতাম, তো ওই একটু স্যারিল্যাক্স ঘরে রেখে দিতাম এমার্জেন্সির জন্য। ওদের খুব একটা দেওয়া হতো না, শুধু শুধু স্যারিল্যাক্স খেয়ে দিত। শুধু শুধু বলে খুব ভালো লাগতো স্যারিল্যাক্স। স্কুলে যেত স্যারিল্যাক্স নাকি খেয়ে যেত, চিন্তা তো হয়। আমি তো বললাম বনবিটা খাবো, এই যে বনবিটা দিয়েছে, পুরো কফির মতো দেখতে লাগছে, পুরো পুরো কফি, দুধের সাথে বনবিটা মিশিয়ে দিয়েছে। এই যে অপরেশন খাবে, অপরেশনও খুব ভালো লেগেছে। অনাও বলছে ওরও খুব ভালো লেগেছে। হ্যাঁ চকোস। আর এই যে আপনার দিদি বিস্কিট খাচ্ছে। দেখি কেমন। ভালো টাইপ অফ ওই কাছাকাছি হরলিক্সের মধ্যে কিছুটা ফ্লেভার লাগছে আর কি। তো চলুন আমরা সন্ধ্যেবেলা এগুলো খেয়ে নিই, ওরা তো পড়তে বসবে। আর আমার কাজ হচ্ছে এই যে ভিডিওটা এখন করলাম, এটা এডিট করব, এডিট করে দেখি কত দূর হয়, তারপর থাম্বনেল টাম্বনেল করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখি, কেন এরপরে আর শেয়ারের তেমন কিছু নেই, আপনাদের সাথে করব। এরপরে ওরা পড়তে বসবে আর তারপরে ডিনার হবে, ব্যাস শুয়ে পড়বো। এই আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা। ভিডিওটা বোধহয় একটুখানি লম্বাও হয়ে গেল। যদি কিছু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টটা কিন্তু করবেন বন্ধুরা প্লিজ। কমেন্টটা করলে ভীষণ ভালো লাগে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমেন্টে, ঠিক আছে? তো চলুন আজকে রাখছি, পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য নতুন ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নিয়ে ভালো থাকবেন, ঠিক আছে? টাটা।